আইলাম যদি তাহলে মাটিটা একটু দেখেই যায়। কিন্তু বিল্ডিং বানার লোকেরা তাহলে তো আমার মাটি হানি তো বিল্ডিং বানান লাগে আইসে যদি তাহলে দেখি জঙ্গল ঘুরে গেছে গা দেখি তাহলে কাম করি ইঞ্জিনিয়ার ডাক দিয়া বিল্ডিং কামটা করে এল দেখি এনে আমার মাটি দেয় কারা এই মাটি না হাবিজুল না খবর দিয়ে কত দূর এবার করে কি বাইতে যাওয়া যায়? ঢ্যাংরা মানুষ বড় বলারে কইলাম যে তালি কাড়া নিয়ে হোম আইলো না দিমুনি সাইয়াই খিলাম না আজকে কাটো কিবা করে খিলাম না খিলে এই যে হাবিজুল নাগরে পাইছি। হ্যাঁ ভাই কও কি হয়েছে? তোমার মাটিতে কোন সাহেবের ঘর বন্ধ দিতে কোন সাহেব আমার বিল্ডিং এক পাওই মাটি নেই না করছি এখন যদি যদি জীবনটা দিয়ে যদি মাটি রক্ষা করেন না আমার তাও করুম ইয়ের কারণ মারা নেই আমার লাগবো না কিন্তু কথা হইলো কি কোনে দাওছে এই চলে কেরা দেবি কো হে সাহেব কো ভাই তুমি এনে কি করো? এই যে মাটি দেখতাম নিছি মাটির মধ্যে এই যে দেখেন বিল্ডিং বানাইছে ভাবছি আমি বিল্ডিং এর কামটা আরম্ভ করে দিই। কে তুমি বিল্ডিং বানাও মানে আমি তাহলে কি বানাবো? আমি কোন থাকুম? মাটি দিছি ওখানে কোন মাটি? ওই মাটি আমার হয় তুই তো না ওইটুকু মাটির মধ্যে হয় একটা কিছু বাইরে খাই একটা হাঁস মুরগি ফেলা না তুমি তো খুব বিল্ডিং বানাইতেছো জায়গায় জায়গায় আমার নিকে তুমি কি করছাও? কি করে না তোর নিকে তাই গো কি করছাও তুমি আমার মাটির মধ্যে তুমি বিল্ডিং বানাও তোর মাটি যেন দেন লাগে সেটা আমার দেখতো এটা আমি বুঝুম। তুমি সেই রাস্তা ভালো ভালো রাস্তায় মাটি রেখে রেখে তুমি আমার এত ঠকান ঠকাইতেছো তাও কিন্তু আমি ধরি নাই। তুমি অনেক বিল্ডিং বানাইছাও ও পাড়ায় বিল্ডিং বানাইছাও তাহলে আমি সেই জঙ্গলের মধ্যে রয়েছি ওটা তোমার খেয়াল নাই? হ্যাঁ এই তুই মাটির কথা কবে গেল বাবা এগুলি হ্যাঁ তোর এই মাটির জন্য বলে ঠ্যাং একটা বাইরে ভাঙছি একবার ধরলে আর ঠ্যাং বাইরে ভাঙুম ভাঙে বড় খিলাম তোর আমি আর আমিও তাই দেখুম লাগলে এক ঠ্যাং ভাঙছাম না আর এক ঠ্যাং ভাঙবো আমি মাটি ছাড়ুম না। এক ঠ্যাং ভাঙছাম না দরকার পড়লে জানতে তুমি তো মাটি ছাড়ুম না আমি আমার মাটি এটা লাগবো। আমি এই রাস্তার মধ্যে একটাই মাটি আমার এটাই আব্বারে কইছিলাম আব্বা আমার দিয়ে হয়ে গেছে বাস আর কোনো গান নাই কিছু শুনবানি গেছে না। তোরে ভাবছিলাম যে ছোট ভাই তোরা খুব আদর করে মানুষ করছিলাম ওদের দেখা আছে কত আদর করছাও দেখছি আর দেখবার চাই না আমার মাটি না আমার তোরে এক ফুটা করে দিলাম আমিও দিহুমনি আমার দিবা না তুমি কিভাবে বিল্ডিং বানাম তাই দিহুম আমার কানের মধ্যে বাবা দিব রাখিস তার মধ্যে আর মিশিয়ে দিবে আমিও তুই বেশি কথা কস হ্যাঁ তোরে না থাউরে একবার গাল তোমার বাপ আমার ভালো একটা বন্ধু ছিল আমার হাতে বহুত ভালো একটা রিলেশন আছিল আমরা একসাথে বইয়া খাওয়া খাইতে করছি একসাথে উঠা বসা করছি এত সুন্দর ভালো মানুষ আজকে তোমরা দুইটা ভাই এইরকম মাটি নিয়ে তোমরা মারামারি কাটাকাটি আজকে হুলস্থুল করতেছো তোমরা দুইটা ভাই তো মিলে জুলে সুন্দর করে মাটিটা ভাগ বন্ধ করে নিবার নিতে পারো তা না করে তোমরা আজকে এইরকম গন্ডগোল করতেছো দেখো তো মাথা গরম আছে তা করে ডাইকে নিয়ে বইয়ে এই বস্তুটা সিদ্ধান্ত করা হবো কেন তুমি এই মাটিতে কোনো শ্রম কোনো একটা কাম কাজ কোনো বিল্ডিং কোনো কিচ্ছু করা হবে না আজকে তোমার এই মাটি আটক দিয়ে থেকে গেলাম এটা সিদ্ধান্ত আল্লাহ যদি বাঁচা রাখে সামনে কাজ নেওয়া হবো। আচ্ছা আপনি মুরব্বী মানুষ কইছেন চাষা আসলে আপনি জানেন না আমাকে দুই ভাইয়ের মেন কাহিনী এখানে ওর আমার দিকে আরো বেশি দিয়েছে সম্পত্তি ওই বেসা গিলা জুয়া দিয়ে খেলিয়া ফাল্টু গান্দা ঘুরে ঘুরে সব শেষ করে দিছে এই যে এক ঠ্যাং দেখছেন না এই আমি তো বাইরে ভাঙছি আচ্ছা আপনি যদি কইছেন যে সমাজের মায়ের মতো বোম বইয়া কি এটা ভালো করে বুঝে মিলা দিব তাই আপনার কথাই থাই রইলো কিন্তু কালকে যাওয়া দেওয়া যাবে ঠিক আছে আমি না মানি না আমি না মানুম না ঠিক আছে কালকে এটা পুরো সিদ্ধান্ত করে তোমার ভেজালটা ফয়সালাটা ক্লিয়ার করে দিয়ে দিব। ঠিক আছে কালকে এটা আশা রইলাম আমি। আচ্ছা ঠিক আছে আমি না মানুম না আমি মানার বলা ওই যে দেখছেন আপনি যে কইলেন ওকে তো মান রাখছে মান মানে ওরে মানা ছাইরা দিব তো আমরা ঘর থেকে ও মান মানে ঘর থেকে আমি কইলে কাম হবে নাকি আমরা সারা সমাজ ধরে মানুষ যখন বলবো ওর ইচ্ছে ঘরে ইচ্ছে ওর মানা নেবো ও মানবো না হ্যাঁ সিদ্ধান্ত কালকে নিয়ে যাইছি ও মানলো ওরে মানাবো না মানলো ওরে মানাবো মানবো না ঠিক আছে হ্যাঁ।